ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রস্তাবিত বিচার ব্যবস্থা সংস্কার প্রত্যাখ্যান করেছে দেশটির সাধারণ মানুষ। ঐতিহাসিক এই গণভোটে না ভোটের জয় জয়কারে উত্তাল হয়ে উঠেছে রোমের রাজপথ। পিডি নেত্রী একে ইতালিয়ানদের বিজয় বললেও পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী মেলোনি। এদিকে এই রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের বিশেষ রিপোর্ট। ইতালিতে বিচার ব্যবস্থা সংস্কারের স্বপ্নে বড় ধাক্কা খেলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দেশ জুড়ে আয়োজিত গণভোটে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে না ভোট। এই পরাজয়কে মেলোনি সরকারের জন্য উচ্ছেদের নোটিশ হিসাবে দেখছেন বিরোধী দলের নেতারা। ফলাফল ঘোষণার পর থেকেই রাজধানী রোম সহ প্রধান শহরগুলোতে শুরু হয়েছে বিশাল আনন্দ মিছিল, যেখানে দাবি উঠেছে প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের হাতে থাকা পোস্টারগুলোই বলে দিয়েছে জনমতের প্রতিফলন। আন্তর্জাতিক গণমাধ্যম একে সরকারের জন্য গুরুতর ধাক্কা হিসেবে বর্ণনা করছে। 60% বেশি ভোটার পরিস্থিতি প্রমাণ করে মেলোনির নীতিতে সন্তুষ্ট নয় আমজনতা। বিশ্লেষকদের মতে এই পরাজয় মেলোনিকে রাজনৈতিকভাবে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। না ভোট জয়যুক্ত হওয়ার বড় বিষয়টা হলো বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ, একই সাথে নাগরিক একটা অনাস্থা দিল সরকারের প্রতি। আপনি যেভাবে আন্তর্জাতিকভাবে যুদ্ধের বিগ্রহে জড়াচ্ছেন, আপনার সরকারের প্রতি আমাদের আর আস্থা নাই। এই দুইটা জিনিস স্পষ্ট। রোম ছাড়িয়ে এই গণজোয়ার ছাড়িয়েছে মিলান, তুরিন, নেপলস ও ফ্লোরেন্সের মতো শহরগুলোতে। মিছিলে অংশ নিয়েছে 5 স্টার মুভমেন্টের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই ফলাফল মেলোনির জন্য এক প্রকার উচ্ছেদের নোটিশ। যদিও কৌশলগত কারণে এখনো তার পদত্যাগ দাবি করছেন না তিনি। চারিদিকে পদত্যাগের দাবি রাজপথে স্লোগান থাকলেও দমে যাননি মেলোনি। গত কয়েকদিনে সমর্থকদের আশ্বস্ত করে জানিয়েছেন কোনোভাবেই পদত্যাগের কথা ভাবছেন না তিনি। তবে বিচার ব্যবস্থা সংস্কারের এই ব্যর্থতা সরকারি জোটের ভেতরে বড় ধরনের ফাটল ধরাতে পারে বলে মনে করছেন কমিউনিটির নেতারা। সাধারণত ইতালীয়দের জীবনযাত্রার মান উন্নয়ন না হলে এই রাজপথ হয়তো শান্ত হবে না সহজে। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।